হেলমেট ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে এবার বিশেষ অভিযান। রুবি মোড়ে বাইক আরোহীদের হেলমেট সুরক্ষা পরীক্ষা। আইএসআই ছাপ আছে কিনা এবং থাকলেও তা সুরক্ষিত কিনা তার পরীক্ষা করা হলো। সুরক্ষিত না হলে হেলমেট দেওয়া হয় বাইক আরোহীদের। আয়োজনে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস টেকনিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন, যার সঙ্গে ছিলেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও। ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা। জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বীমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। কিন্তু বীমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বীমা কোম্পানিগুলি আবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? খুশির আবহে দানা বাঁধছে এই আশঙ্কাও। হেলথ ইন্স্যুরেন্সটা বিরাট ব্যাপার একটা। ট্রিটমেন্টের খরচাও প্রচুর বেড়ে গেছে এবং সেই হসপিটালে 2 মাস বাদে যে চেক আপ হয় প্রচুর তার খরচা বেড়ে গেছিল। পুজোর আগে পুজোর বোনাস, জিএসটি কাঠামোর রদবদলে সাধারণ মানুষের বড়সড় স্বস্তি। ঘরে বাইরে লাগাতার চাপের মুখে জীবন বীমা ও স্বাস্থ্য বীমা এবার পুরোপুরি জিএসটি মুক্ত। টার্ম লাইফ, ইউলিপ কিংবা এন্ডাওমেন্ট সব ধরনের জীবন বীমা পলিসি ও তার রিনিউয়াল এবং স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি ছাড়। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies. ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা। জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বীমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। স্বাস্থ্য বীমা এবং যে বিমার যে কমিয়েছে জিএসটি, সেটা ঠিকই আছে, সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে। আর জীবনদায়ী ওষুধ যেগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের সুবিধা হবে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামে এতদিন জিএসটি ছিল 18%। 22 সেপ্টেম্বর থেকে তা হচ্ছে 0। তবে প্রশ্ন হলো, বীমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বীমা কোম্পানিগুলি এবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? লাভের গুড় পিঁপড়েই খাবে না তো? এটা ইনশিওর্ড হেলথের পথে বিরাট এক ধাপ এগোনো। এবং আমি এটাও বিশ্বাস করি যে যেই মুহূর্তে জিএসটি উঠবে, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে হেলথ ইন্স্যুরেন্স করার প্রবণতা বাড়বে। আমাদের কয়েকটা আশঙ্কার জায়গা একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই সরকারি 2019-এর যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, সেখানে হচ্ছে যে ওষুধের কোম্পানিগুলিকে প্রতি বছর 10% করে ওষুধের দাম বাড়ানোর অধিকার ইতিমধ্যেই দেওয়া আছে। স্বাভাবিকভাবেই মানুষের যারা ওষুধটা কিনবেন তিনি কতটা লাভবান হবেন সেটা নিয়ে আর একটা সংশয় থেকে যাচ্ছে। সুরাহা আদৌ মিলবে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকেরই মনে থেকে যাচ্ছে। সিদ্ধান্তটাকে ভালো, যেরকম প্রশংসা করব, কিন্তু আজকে যখন বাজারে ওষুধগুলো আসবে তার দাম কতটা কমলো বা কতটা ধরে রাখা গেল, সেটা কিন্তু সবথেকে বড় বিষয়। মেডিক্লেমেরও জিএসটি উঠে গেল, এতে মানুষ সুফল লাভ করবে, কিন্তু মেডিক্লেমের অনেক খুঁটিনাটি আছে, মেডিক্লেমে প্রচুর ক্যান্সেলেশন হয়, সেই বিষয়গুলোও কিন্তু দেখতে হবে। দেখা যাক অ্যাপ্লিকেশনটা কি হয়, কারণ অ্যাপ্লিকেশনটাই তো আসল। এবার দেখা যাবে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের দামটা এমনভাবে বাড়িয়ে দিল যাতে জিএসটির যে লাভটা সেটা আলটিমেটলি আমরা পেলাম না। সুতরাং সেটাও দেখতে হবে সরকার কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করে, ওটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। বিমার ওপর থেকে জিএসটি উঠে যাওয়ার পর পুরনো কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। 2014 में मेरे आने से पहले रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हो या फिर दवाइयां और यहां तक जीवन बीमा भी, ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी। हालत ये थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21% टैक्स लेते थे। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। 2022 সালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, স্বাস্থ্য বিমায় জিএসটি 18%, হাসপাতালের ঘরে জিএসটি 5%, হিরেতে জিএসটি 1.5%। গব্বর সিং ট্যাক্স যন্ত্রণা দিয়ে মনে করায় প্রধানমন্ত্রী কাদের জন্য ভাবেন।
কম হারের একটাই জিএসটি সব খরচ কমিয়ে দেবে, গরিব ও মধ্যবিত্তের বোঝা হালকা করবে। গত বছর জুলাই মাসে এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন মন্ত্রিসভায় তার সতীর্থ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। গত বছরের 2রা আগস্ট স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ঝিলম করঞ্জায় অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। একদিকে বিজেপি বিধায়কদের চোর স্লোগান, পাল্টা চোর ডাকাত বলে নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চোর পাল্টা চোর স্লোগানে উত্তপ্ত হলো বিধানসভা। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। জেনে গেছে জনতা চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা চাকরি চোর মমতা। বিধানসভায় আলোচনার বিষয়বস্তু ছিল বাংলা ও বাঙালি, কিন্তু শেষ অবধি বিধানসভা তোলপাড় হলো তৃণমূল বিজেপির পরস্পরের উদ্দেশ্যে চোর ডাকাত গুন্ডা স্লোগানে। এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল। মমতা চোর, মোদী চোর, মমতা চোর, চোর 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 চোর। চোরের পাল্টা চোর, চোরের বদলা চোর। মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। এই মোদী চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। শুধু চোর আক্রমণই নয়, বিজেপিকে বাংলা ছাড়া করার হুঁশিয়ারিও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। बीजेपी चोर है, बीजेपी चोर है, बीजेपी चोर है, चोरी डकैती नहीं चलेगा। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। উনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। বিধানসভায় শাসক বিরোধী বিতণ্ডা নতুন নয়, যুগে যুগে তা চলে আসছে। কিন্তু বৃহস্পতিবার যেভাবে শাসক ও বিরোধী দল কার্যত একে অপরকে চোর প্রমাণ করতে লড়াইয়ে নামলেন, তা কি আদৌ গণতন্ত্রের পক্ষে ভালো উদাহরণ? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।